কিন্তু তা নয়, কারণ উপরের স্বভাব চরিত্র দেখলেই মানুষকে গণনা করা যায় না। তার সঙ্গে মিশতে হয়, তার সঙ্গে ঘুরতে হয়, তবে তো তার অন্তরের মর্ম বেদনাটা বোঝা যায়। সত্যি কথাই যেটা, সেটা হলো ত্রেতা যুগে রাবণের মতো এমন পরম বৈষ্ণব আর ওই যুগে একজনও ছিল না। কারণ হলো, ছোট্ট করে একটু বলি মা, রাবণ যখন সীতাকে চুরি করে নেয় কোন রূপে? চোরের বেশে, ডাকাত বেশে না, বৈষ্ণবীয় বেশে। বৈষ্ণব বেশে বনের মাঝে যখন তালপাতার ভাঙ্গা কুটির করে রামচন্দ্র চলে গিয়েছে হরিণ শিকারে, আর লক্ষ্মণকে বলেছিল, লক্ষ্মণ তুমি তোমার বৌদিমণিকে ছেড়ে কোথাও যাবে না। এদিকে মায়া হরিণের পিছনে পড়ে যখন চিৎকার করছে, শোনা যাচ্ছে প্রভু রামের কণ্ঠ। আজকে সীতামা বলছে, লক্ষ্মণ তোর দাদা মনে হয় বড় বিপদে পড়েছে, তুমি চলে যাও। লক্ষ্মণ বলেছিল, বৌদি না, আমি যাব না। দাদা বলেছে, যত বিপদই আসুক তোর বৌদিকে ছেড়ে তুই কোথাও যাবি, আমি যাব না। এমন এক কথা, এমন এক ভাষা প্রয়োগ করেছিল সেদিন সীতা। লক্ষ্মণ না গিয়ে আর থাকতে পারলেন, এমন একটা ভাষা বলেছে। তখনই যখন নিরুপায় হয়েছে, যেতেই হবে, তখন একটা গণ্ডি কেটে দিয়ে গিয়েছে। এই গণ্ডি তুমি কখনো, যত বিপদ আসুক, যতই যে কেউ আসুক, এই গণ্ডি কখনো অলঙ্ঘন করো। এদিকে যখন চলে যায়, সেই ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধরে রাবণ চলে আসে ভিক্ষার জন্য, ভিক্ষা চায়। আর মা সীতা মনে মনে ভাবে, অনেকদিন ধরে আমরা 14 বৎসরের বনবাসী, কিন্তু কতদিন ধরে সাধুগুরু বৈষ্ণবের দর্শন হলো না। আজকে যখন এই বনের মাঝে সাধুগুরু বৈষ্ণবের দর্শন হলো, আমার ভাঙ্গা কুটিরে যা আছে আমি তাই বৈষ্ণবের জন্য দিয়ে দিই। যখনই বৈষ্ণবকে দিতে যাচ্ছেন, কিন্তু রাবণ জানে গণ্ডির ভিতরে থাকলে আমি সীতাকে হরণ করতে পারবো না। বলছে একটু বেরিয়ে আসে, বলছে না, আমাকে গণ্ডি কেটে দিয়ে গেছে, এই গণ্ডির বাহিরে যাওয়া যাবে না। বলছে তাহলে তোমার ভিক্ষাও আমি নেব না। এবার সীতামা মনে মনে ভাবলেন, অনেকদিন পরে যখন বৈষ্ণবের দর্শন হলো, আবার ফিরে এসে যদি বৈমুখ হয়ে ফিরে যায়। আমি সাধুগুরু বৈষ্ণবের বদলে শুনেছি যে সংসার থেকে, যে গৃহ থেকে বৈমুখ হয়ে অতিথি ফিরে যায়, তার সকল ধর্ম রসাতলে চলে যায়। তাই তো বৈষ্ণবের মান দিতে গিয়ে, সম্মান দিতে গিয়ে, যখনই না গণ্ডিটা বের হয়ে গেছে, রাবণ সীতাকে চুরি করে চলে নিয়ে গেছে রথে করে। তাই না? রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল? গোডাউন ঘরে, গোডাউন, 5 তলা ভবনে না, একটা কানন ছিল, যার নাম হলো অশোক বন। সেই অশোক বনে সে রেখলেন। এদিকে অশোক বনে রেখেছে, প্রতিদিন চেরি দিয়ে দাঁড়ায়, তারা মারপিট করে, আর ব্যথায় ব্যথিত হয়ে সীতামা প্রভু রাম রাম বলে কাঁদে, নয়ন জলে ভেসে যায়। এদিকে রাবণের অর্ধাঙ্গিনী, যার নাম হলো মন্দাদরী। একটা নারীর দুঃখ দেখলে আরেকটা নারীর নয়নের জল আটকাতে পারে না। তাই মন্দাদরী নিতুই নিতুই কাঁদে, কিন্তু তার স্বামীকে বলার সাহস পায় না, সেও বড় ভয় করে। হঠাৎ রাত্রি 12টার দিকে একদিন মন্দাদরী বলছে, প্রভু স্বামী গো, অনেকদিন ধরে বলতে চাই, মনে বড় সাহস পাই না, কিন্তু আজকে না বললে যে আমি আর থাকতে পারলাম। ও প্রভু, জানি না তোমার অন্তরের বাসনা কি, কিন্তু সীতামা তো কোনো অপরাধ করেনি। তুমি কেন সীতামাকে চুরি করে নিয়ে এসেছো, এনে আবার অশোক কাননে রেখেছো? রেখেছো বেশ করেছো, কিন্তু প্রতিদিন তোমার প্রহরীরা যত মারে, আমি তো তার পাশেই থাকি, আমিও তো নারী। একটা নারীর এমন দুঃখ দেখে আমার যে মন আর ঠিক থাকে না, আমারও যে হৃদয়ে পাষাণ ভেঙে যায়। বলো, ওই সীতামায়ের গতি মুক্তি কবে হবে গো? রাবণ মন্দাদরীর কথা শুনে হাহাকার করে কেঁদে বললে, মন্দাদরী, এতটা বছর ধরে তুমি আমার ঘর করলে, এখনো তুমি আমার মনটা বুঝলে না। দেখো মন্দাদরী, নদীর ঘাটে যদি কারো নৌকা, একটা নতুন নৌকা বাঁধা থাকে, তার এই নৌকার উপর যদি রাত্রিবেলা কেউ আঘাত করে, ওই মালিক যদি শুনতে পায়, তার কি আর ঘুম
ঘুম আসবে? ঘুম ছেড়ে গিয়ে নৌকার ওই কিনারায় গিয়ে, নদীর কিনারায় গিয়ে দেখবে আমার নৌকায় কি আঘাত করে। ও মন্দাদরি, তুমি জানো আমি এই লঙ্কার মধ্যে আমি বড় পাপী দুরাচারী। আমার ডাকে প্রভু রামচন্দ্র আমার লঙ্কায় কোনোদিন আসবে না। তাই তো আমি বুদ্ধি করে কায়দা করে ওই সীতামা তরুণীকে আমার ঘাটে এনে বেঁধেছি। আর প্রতিদিনই আমি তাদের চেরিদের দ্বারাই আঘাতে করি। কেন জানো? ওই সীতামায় আঘাতে প্রাপ্ত হয়ে ব্যথা দূর হয়ে যখনই নয়ন জলে ছেড়ে দিয়ে প্রভু রাম রাম বলে কাঁদে। এ জগতে আমি শুনেছি ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্তের ডাকে শুনে ভগবানের কোনোদিন ঠিক থাকতে পারে না। যত দূরেই থাকুক না কেন ভগবান ভক্তের ডাকে একদিন না একদিন সাড়া দেয়। এই ত্রেতা যুগে আমার সীতা মায়ের মতো এমন পরম ভক্ত প্রভু রামের আর কেহ না। তাই আমি সীতা মাকে যখন এনে আমার ঘাটে বেঁধেছি, আমার মনে এই বিশ্বাস আছে আমাকে বধ করে হলেও একদিন প্রভু রামচন্দ্র আমার লঙ্কায় এসে সীতাকে উদ্ধার করে নিয়ে যায়। কথা বলিতে বলিতে যখন একেবারে সীতাকে মা বলে সম্বোধন করেছে, মন্দাদরি বলছে, ওগো প্রভু, তুমি যারে পত্নী রূপে হরণ করলে তারে কেন তুমি মা বললে? রাবণ নয়নের জলে ভেসে যায় আর বলে, দেখো দেখো, কারো কখনো সত্য কথাটি গোপন থাকে না। ও যেন মুখ ফেসলে বডি বেরিয়ে যায়। আমার অন্তরের বাসনা কি জানো? এই লঙ্কায় আমরা যারা জন্মগ্রহণ করেছি সবাই তো বড় দৈত্যরূপী অসুর হয়ে জন্মেছি। আমার এই লঙ্কা কোন উদ্ধারের লাগি আমি আমার সীতা মা তরুণীকে এনে আমার ঘাটে বেঁধেছি। আমি জানি ওই সীতা মাকে উদ্ধার করিবার জন্য সে আমার লঙ্কায় আসবে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি মন্দাদরি, যেদিন থেকে সীতামাকে চুরি করে এনে অশোক কাননে রেখেছি সেদিন থেকে ওই সীতা মায়ের দুঃখ দেখে তুমিও দুঃখ পাও, তুমিও কষ্ট পাও। সেদিন থেকে তুমিও সমপরিমাণে কেঁদে যাও। কিন্তু আমারও কান্না পায়, কিন্তু আমি বুকে বড় পাথর দিয়েছি। কেন জানো? প্রভু আমার রামচন্দ্র লঙ্কায় যেদিন আসবে, যদিও আমার প্রাণটা তার হাতে চলে যাবে, আমি এ পাহাড়ে চলে যাওয়ার আগে কি করবো জানো? ওগো মন্দাদরি, আমি সেই দিন আমার হৃদয় দরজা খুলে দিয়ে আমার এই পাথর সরাইয়ে দিয়ে সেই দিন আমি নয়ন জলে চলো